হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো বন্ধুগণ, অ্যান্ড্রয়েড বা বাটন ফোন ব্যাটারি কেন ফুলে বা ফুলে যায় কেন? তো বন্ধুগণ, আমরা অনেক সময় একটি জিনিস খেয়াল করে থাকি যে আমাদের ব্যবহারকৃত ব্যাটারিটি ফুলে যায় অতিরিক্ত হারে। তো নেক্সট টাইমে আমরা এই ব্যাটারিটি আর ব্যবহার করতে পারি না। ফুলে যাওয়ার পর চার্জ টিকে না, চার্জ নেয় না, বা এই ব্যাটারিটি আর ব্যবহার করতে পারি না। তো আজকের ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করব কেন আপনার ব্যাটারিটি ফুলে যায় বা বাদ হয়ে যায়। ফুলে যাওয়ার প্রধান কারণগুলো হচ্ছে, তো অবশ্যই আপনি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আর কোনো দিন আপনার ফোনের ব্যাটারিটি ফুলে যাবে না বা নষ্ট হবে না। তো বন্ধুগণ, আপনার ফোনের ব্যাটারি ফুলে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আপনার অরিজিনাল যে চার্জারটি আছে সেটি কি আপনি ব্যবহার করতেছেন না অন্য কোনো চার্জার ব্যবহার করতেছেন। আর হ্যাঁ, আপনি অরিজিনাল চার্জার যদি ব্যবহার না করেন, অন্য কোনো চার্জার ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার একটি একটি ব্যাপার মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনার চার্জারের যে পাওয়ার ছিল পূর্বে, আপনার অরিজিনাল চার্জারের যে পাওয়ার ছিল সেটি আছে কিনা আপনার নেক্সট টাইমে ক্রয়কৃত চার্জারে। তো বন্ধুগণ, আপনার পূর্বের চার্জারের যে পাওয়ার সেই অনুযায়ী আপনার চার্জার কিনতে হবে, তাহলে আপনার ব্যাটারি ফুলবে না। তো বন্ধুগণ, দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে, আপনি মোবাইলটি চার্জ দেওয়ার পর আপনার যতটা সময় লাগে চার্জ হতে, তার চাইতে আপনি অধিক সময় আপনার ফোনটি চার্জে লাগিয়ে রাখেন। তো বন্ধুগণ, চার্জ হতে যে অতিরিক্ত 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, বা আধা ঘন্টায় অনেক ফোন চার্জ হয়ে যায়, বা 1 ঘন্টা সময় লাগে। তো আপনি ধরে নিতে পারেন যে 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে একটি ফোন ফুল চার্জ হয়ে যায়। তো আপনি যদি 6 থেকে 8 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা ফোনটি চার্জে লাগিয়ে রাখেন, আপনার ফোনটি গরম হবে এবং ব্যাটারিটি লুট নিতে পারবে না। এই ক্ষেত্রেও আপনার ব্যাটারিটি ফুলে যেতে পারে। তো বন্ধুগণ, দুইটি বিষয় শেয়ার করলাম। তো তৃতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে, আপনার ফোনে যদি কোনো প্রকার শর্ট থাকে, তো আপনার ফোনে যদি কোনো সময় ময়লা গিয়ে আপনার ফোনে মাদারবোর্ডে শর্ট হয়ে থাকে, বা কোনো পার্টসের জন্য আপনার ফোনটি শর্ট হয়ে থাকে, তাহলে আপনার ফোনটিতে ব্যাটারি অবশ্যই ফুলে যাবে। কিছুদিন ব্যবহার করলে আপনি যত দাম দিয়ে ব্যাটারি কিনেন না কেন, আপনার ফোনটি যদি শর্ট থাকে তাহলেও আপনার ফোনের ব্যাটারিটি ফুলে যাবে। তো বন্ধুগণ, অবশ্যই বুঝতে পেরেছেন যে সকল কারণে আপনার ফোনের ব্যাটারিটি ফুলে যায়। তো বন্ধুগণ, সর্বশেষ যে টিপসটি আপনাদের সামনে শেয়ার করব, তো সেটি হচ্ছে, আপনি যে অরিজিনাল ব্যাটারিটি ইউজ করছেন সেই ব্যাটারি আপনি যদি নেক্সট টাইমে আবার কিনেন, পুনরায় যদি আপনি ব্যাটারিটি কিনেন, সেই ব্যাটারির এম্পিয়ান এবং অরিজিনাল ব্যাটারির এম্পিয়ান এক রাখতে হবে। যদি আপনার সমান পরিমাণ এম্পিয়ান না থাকে, অরিজিনাল ব্যাটারি যদি আপনার 2000 এম্পিয়ান হয়, তাহলে আপনি নেক্সট টাইমও 2000 এম্পিয়ানের ব্যাটারি কিনবেন, তাহলে আপনার ব্যাটারিটি কখনো ফুলবে না। তো বন্ধুগণ, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এই সব ব্যাপারগুলো আপনি অবশ্যই ফলো করবেন, তাহলে আর কোনো দিন আপনার ফোনের ব্যাটারিগুলো ফুলবে না, নষ্ট হবে না অযথা। তো বন্ধুগণ, আজ এই পর্যন্ত। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।